মানিক, মানিক, উনি তো বাসায় নাই। আপনি কে? আমি ওনার স্ত্রী। মানিক বিয়া করছে? জি, গত সপ্তাহে আমাদের বিয়ে হয়েছে। মানিক বিয়া করছে, একবার আমার জানাইলো না? আপনি কে? আপনার নাম পরিচয় তো কিছুই বললেন না। আমি কেউ না। পাগল নাকি? আপনার লজ্জা করে না? আপনি আবার আমারে জিগাইতেছেন আমি কেমন আছি? কই গেছিল লাইলা? আপনার বাড়িতে। আমার বউর লাগে দেখা হইছে? হইছে। সুন্দর না আমার বউটা? আপনি আমার লগে এমন করলেন কেন? অলসরো দেখে ফেলবো। আমার কথার জবাব দেন। আমি যে এতদিন আপনার লাগে অপেক্ষা করলাম। তোমার কইছিলাম আমার জন্য অপেক্ষা করার জন্য? আমি তো আপনারে ভালোবাসি, আপনিও আমারে ভালোবাসতেন। আস্তে খবর কেউ শুনবো। কেন ভয় পান? শোনো লাইলা, তুমি আমারে ভালোবাসতা, আমি তোমারে ভালোবাসতাম, এটা অতীত। কারণ আমি বিয়া করছি, আমার ঘরে সুন্দরী বউ আছে। তাই বলে আপনি আমার ভালোবাসার এই প্রতিদান দিলেন? তোমারে বিয়া করলে আমি কি পাইতাম? ওই 10 শতক ধানি জমি আর 3 কাঠা ভিটা মাটি। ওই সম্পত্তি তো আমার জোয়ার এক দানেই শেষ। আমার শ্বশুরের ঢাকায় 3 তলা বিল্ডিং আছে, বিক্রি করলে চোখ বন্ধ করে পাবো 50 লাখ টাকা। আপনি আমার ভালোবাসা টাকার কাছে বিক্রি করে ফেললেন? শোনো লাইলা, আমি জুয়া খেলি, আমার কাছে টাকাই সব। টাকা পাইলে তোর মতো হাজার লাইলার আমি সাইরা যেতে পারি। লাইলা, লাইলা শোন, তোর সাথে আমার পোষাইবো না। আজকে থেকে তুই তোর পথ দেখবি, আমার মতো থাকতে দিবি। আমার নতুন ঘরে আগুন ধরাবি না। আপনি এই কাজটা কেন করলেন? তুমি ভালো করেই জানো এই কাজটা আমি কেন করছি। আমি সারা জীবন মানিকের জন্য অপেক্ষা করুম, প্রয়োজনে আইবুড়ি থেকে মরে যাবো, তাও আমি মানিকরে ছাড়া অন্য কারো বিয়া করুম না, ভালোবাসুম না। দেখো, তোমার ভালোবাসার পাওয়ার লেগা আমি মানিকে তোমার থেকে আলাদা করি না। তাইলে তারে গ্রাম ছাড়া কেন করলেন? তোমার ভালোর লেগা। মানুষ আপনারে যতই ভালো ভাবুক, আমি তো জানি আপনি তলে তলে কতটা খারাপ মানুষ। এই হাসেন কেন? তুমি এখনো আমার উপরে রাগ করে আছো, এই কারণে আমার ভালো কথাও তোমার কাছে খারাপ লাগতেছে, আমার ভালো কথা তোমার কানে ঢুকতেছে না। দেখেন, আমি আপনারে অনেক আগেই কয়া দিছি আমি আপনারে ভালোবাসি না, তারপরে আপনি আমার পিছু ছাড়েন না কেন? আমি তোমার পিছু নিলাম কই? কোনোদিন দেখছো যে আমি তোমার রাস্তা আগলায়া সামনে এক হারাইছি, বা আমি ভালোবাসি এই কথাটা তোমার সামনাসামনি এসে বলছি? তাইলে আপনি আমারে ভালোবাসেন না? বাসি। তাহলে তো সবকিছু ক্লিয়ার, আপনি ষড়যন্ত্র কইরাই মানিকরে গ্রাম ছাড়া করছেন। দেখো লাইলা, আমি তোমারে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি ষড়যন্ত্র কইরা মানিকরে গ্রাম ছাড়া করিনি। আপনি একটা কথা কান খুইলা শুনা নেন, আমি মইরা গেলেও আপনারে ভালোবাসবো না। তাইলে একটা কথা তুমিও কান খুলে শুনে রাখো, আমি মরার আগ পর্যন্ত তোমার দূর থেকে ভালোবেসে যাব। শোন, একদিক দিয়ে কিন্তু ভালাই হয়েছে। কোন ব্যাপারে? এই যে মানিক ভাই গ্রাম থেকে চলে গেছে, সব ওই মেম্বার শরীফের চক্রান্ত। তুই যাই বলিস না কেন, মানিক ভাই কিন্তু লোক সুবিধার না।
একে তো মাতাল, তারপরে আবার জুয়ারি। তুই যে এই মানুষটাকে কেন ভালোবাসিস আমি বুঝি না। মেম্বার শরীফ কি তোরে তার নামে গুনগান গাওয়ার জন্য টাকা দিয়ে ভাড়া করছে নাকি? শরীফ ভাই আমারে ভাড়া করবো কেন? আর হ্যাঁ বললেও কি আমি এই কাম কোনোদিন করতাম? তুই এটা ভাবলি? এই সেমরি, আমার সামনে মেম্বার শরীফের নামে কোনো গুনগান করিস না। শোন, নিজের ভালো পাগলেও বুঝে। মানিকের সাথে বিয়ে হইলে সারা জীবন তো চোখের পানি ধরতো। কষ্ট পাইলে আমি পাইতাম, তাতে তোর কি? আরে বোন, ভালো পুরুষও বিয়ার পরে বদলায়া যায়। আর মানিক ভাই হইলো মার্কা মারা মাতাল আর জুয়ারি। মানিক মাতাল হোক আর জুয়ারি হোক, আমি ওরেই ভালোবাসি। মাঝে মধ্যে ভাবি শরীফ ভাইয়ের মতো কেউ যদি আমারে ভালোবাসতো তাহলে নিজের ধন্য মনে করতাম। তাহলে যা শরীফ মেম্বারের লগে প্রেম কর। এ নাইছস কেন? শরীফ ভাই তো আমার দিকে ফিরাও তাকায় না। তার চোখে তো তুই ছাড়া অন্য কোনো মায়াই নাই। হইছে, অনেক কথা কইছস, চল ঘরে চল। না রে, রাত মেলা হয়ে গেছে, মায় আবার বকবো। বাড়ির যাই। লালা বাবু, ঘটনা জানো নাকি? কি ঘটনা? তোমার তো সর্বনাশ হয়ে যাইতেছে। কি সর্বনাশ? শরীফ মেম্বারের লোকজন তোমার ধান খেতে কি জানো করতেছে। কি করতেছে? মনে হয় ধান খেতে লয়ে যাবো। কি মেম্বারের একদিন কি আমার একদিন? আরে লালা, তুমি ইচ্ছা করতেছে এক কোপ দিয়ে আপনার কল্লাটা ফালাই দিই। তাহলে খায় রইছো কে? দাও কোপ দাও। আমার ধান খেতে আপনার লোক কি করে? ধান কাটতে গেছে। মানিকরে গ্রাম ছাড়া করে আপনার হাউস ফিটে নাই, এখন আমার ধান খেতে ধান কাইতে আপনার গোলায় ভইরা কি টাকা উসুল করতে চাইতেছেন? আমি ধান কাটতে লোক পাঠাইছি ঠিক, কিন্তু আমি কই নাই যে ধান কাইটা আমার গলায় আনতে। মানে মানে চাচা চাচি তোর বাইসা নাই, আর তুমি একলা মানুষ, আর ধান কাটার সময় এখন হইছে। এই কারণে আমি ধান কাইটা তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। হঠাৎ এত দরদ কেন? আমারে ভালোবাসেন সেই জন্য? তোমারে ভালোবাসি সেই জন্য না, তুমি হলে আমার গ্রামের মানুষ, তোমার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার, এই কারণে। বাবা, তাইলে মাঝে মধ্যে অন্যদের দুঃখ কষ্টও দেখেন। আমার প্রতি তোমার এত ঘৃণা, আমার কোনো ভালো কাজ তোমার চোখে পড়ে না। কি কইতে চাইতেছেন? এই যে গতকাল বাসের চাচার ধান কাইটা আমার লোক তার বাসায় দিয়েছে, আগামীকাল জাহাঙ্গীর চাচার ধান কাইটা আমার লোক তার বাসায় দিয়ে। আমি শুধু তোমার না, সারা গ্রামের মানুষের খেয়াল রাখি, এটা আমার দায়িত্ব। আপনার যা ইচ্ছা আপনি তা করেন, আমি আপনারে কোনোদিনও ভালোবাসবো না। আমি বুঝি না, আমি কি একবারও তোমার লোকে ভালোবাসার কথা কইছি? তুমি তো কথায় কথায় ভালোবাসার কথা টাই না আনো। আমি আপনারে ঘৃণা করি। আমিও চাই তুমি আমার ঘৃণা করো, ভালো জন বাসতেই পারো নাই, অন্তত ঘৃণাটা ঠিকঠাক মতো করো। শোনো, তোমার দাওটা লয়ে যাও। তুই এখানে খবর শুনিস নাই? কি? মানিক ভাই তো গ্রামে আইছে। সত্যি? মাজের চাচার মুখে শুনলাম, হ্যাঁ নাকি নিজে দেখছে। গ্রামে কবে আসলি? আজকে এলাম।
তা হঠাৎ নিজের গ্রাম কই আর যামু? শর্তের কথা মনে নাই? ও, কথায় কথায় আসল কথাই ভুলে গেলাম। বন্ধু, এনে তোর 1.5 লাখ টাকা। মাত্র কয়েক মাসে এতগুলা টাকা তুই কই থেকে পাইলি? শহরে গিয়া গার্মেন্টসে কাম নিছিলাম। সুপারভাইজার মেয়ের লগে প্রেম করে বিয়া করছে। শ্বশুর আমারে 4 লাখ টাকা দিছে। ভাবতেছে টাকা দিয়ে গ্রামে কিছু একটা করবো। তুই বিয়ে করে ফেলাইছস? হরে দোস্ত, বাড়িতে একদিন সবাই করে আইস। এখন লাইলার কি হইব? লাইলা যে তোর লেগে অপেক্ষা করতেছে। আরে বেটা, কিসের মধ্যে কি? লাইলির বিয়ে করলে আমি কি পাইতাম ক? এই মাইয়ারে বিয়া কইরা টাকাও পাইছি, রাজকন্যাও পাইছি। এই কাজটা তুই কেমনে করলি? কোন বন্ধু, আমি হইলাম কে পাক্কা জোয়ারি। যেখানে লস সেই বাজি আমি খেলি না। এখানে তো আমি পুরো বাম্পার দান জিতছি। তুই ক, জিতছি না? জানি না। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন যাই। ঘরে আমার নতুন বউ, তুই সব করে একদিন আসিস। তোর ভাবি কিন্তু হ্যাপি চা বানাও। থাক তাহলে, হ্যাঁ গেলাম। বিশ্বাস করে লাইলা, আমি তোমার ভালোর জন্য মানিকরে গ্রামের থেকে শহরে পাঠিয়েছিলাম। আমি ভাবছিলাম মানিক যদি গ্রামে থাকে ওই জুয়ারিরা ওরে সর্বশান্ত করে ফেলাইব। এই কারণে আমি ওরে ঢাকায় পাঠিয়েছিলাম। ওই যেন ভালো একটা চাকরি করে আর ওই একটা স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে। আমি তোমার ঘরে আলাদা করছি তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আমি আপনারে দোষ দিই না, দোষ আমার কপালের। আমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার অনেক বড় ক্ষতি করে ফেলাইলো, তাই না? একদিকে ভালোই হয়েছে, আপনার কারণে আমি মানুষ চিনতে পারছি। আমারে তুমি মাফ করে দিও। আচ্ছা শরীফ ভাই, সত্যি করে একটা কথা কন তো, সত্যিকারের ভালোবাসা অনেক কষ্ট, তাই না? সত্যিকারের ভালোবাসার মানুষটা যদি সাইরা চইলা যায়, বুকের ভিতর সবকিছু কেমন জানি ভাঙ্গা চুইরা আসে। হাসেন কেন? এখনো তোমার মন ভাঙার একটা দিনও পুরো নয় নাই, তাতেই তুমি এত কষ্ট পাইতেছো। কিন্তু আমি 5 বছর ধইরা এই কষ্টের মধ্যে জ্বলতেছি। আপনি আমারে অনেক ভালোবাসেন, তাই না? এই প্রশ্নের উত্তরটা তুমি জানো? আসি। বুঝলাবো, তুমি হইলে জর্দা দেওয়া পানের মতো, তাকাইলে এই নেশা হইয়া যায়। আপনি সবসময় একটু বাড়াই বলেন। নিজের বউয়ের প্রশংসা করুম না তো কি মানুষের বউয়ের প্রশংসা করুম? আচ্ছা শোনেন না, আজকে দুপুরে একটা মহিলা ছিল আপনার খোঁজে। তাই নাকি? নাম পড়ছে কিছু জায়গাও নাই? জিগাইছিলাম কিন্তু মহিলা তো কইলো না। পাগল টাগল হইব মনে হয়। পাগল হইতে পারে। শোনো বউ, তুমি যাত্রার সাথে কথা কইও না। গ্রামের লোকজন সুবিধার না, খালি একজনের নামে একজন বদনাম করে বেড়ায়। শোনেন, আপনার নামে যে যতই বদনাম করুক না কেন, আমি তো জানি আপনি মানুষ কেমন। ওরে আমার সোনা মোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। শরীফ ভাই, শরীফ ভাই। আরে লাইলা, তুমি? একটা উপকার করতে পারবেন? হ, কও না। অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার সাধ্যের মধ্যে হইলে আমি অবশ্যই চেষ্টা করুন। ভাবতাছি ছোট খালার গ্রামে সারা জীবনের জন্য চলে যাবো। আমার ভিটামাটি জমি জমা বেচার ব্যবস্থা করে দিতে পারবেন? জমি জমা বিক্রি করার কি দরকার? টাকা লাগলে আমি তোমারে দিতেছি। তার দরকার নেই, আপনার থেকে যেই টাকা নেয় সেই পর হয়ে যায়। তাহলে তো ভালোই হয়। তুমি তো সারা জীবনই চাইতা আমার থেকে মুক্তি। কথা বাড়ান না, পারলে আমার জমি বেচার ব্যবস্থা করে দেন। মনে করো তোমার জমি আমি কিনে নিলাম, তাহলে কাগজপত্র তৈরি কইরা আমার জানায়েন, আমি এসে স্বাক্ষর দিয়ে যাবো। জমি জন আমি কিনছি, তাইলে এখন থেকে জমির মালিক আমি। এখন আমার যারে খুশি তারে আমি দলিল করে দিতে পারি। তা পারেন। আমি চিন্তা করছি
ওই জমি আমি তোমার নামে লিখে দিব। মানে? তুমি যেখানেই যাও, আবার যদি কোনোদিন ফিরে আসো, তুমি মনে করবা না যে তোমার কোনো কিছু নাই। তুমি আইসা তোমার এই বাড়ি জমি জমা সবকিছুই পাইবা। আর একটা কথা মনে রাখবা, তুমি আশ্রয়হীন না। আমি আর কোনোদিনও ফিরবো না। সেটা তোমার ব্যাপার। আচ্ছা তুমি একটু খারাপ, আমি ভিতর থেকে টাকা লয়ে আহি। একেবারে চইলা যাবি? হরে, এই গ্রামে থাকতে আর ইচ্ছা করতেছে না। যাইস না রে বোন। প্রতিদিন একবার হইলে ওই লোকটা চেহারা আমার সামনে পড়ে যায়। এই গ্রামে থাকলে আমি মইরেই যাব। তুই যা ভালো মনে করস। কালকে সকালেই আমি চলে যাব। যখনই আমার কথা মনে হইব দেখা করতে আয়া পড়িস। আর মনে হয় না কোনোদিন দেখা হইব রে বোন। শেষ পর্যন্ত চলেই যাইতেছ? যেখানেই যাও ভালো থাকো, নিজে দিয়ে খেয়াল রেখো। আর আপনি? তোমারে তো অনেক আগেই হারাইছি, নতুন করে হারানোর কি আছে? তবে সামনে সামনে দেখতে পারুম না, এটা ভাইবা অনেক কষ্ট লাগতেছে। একটা কথা জিজ্ঞাসা করি? হ, জিগাও। আমি যখন থাকবো না তখনও কি আপনি আমারে ভালোবাসবেন? এই প্রশ্নের উত্তর তুমি জানো। বাড়িতে কি কেউ আছেন? আরে লাইলা, তুই? আপনার মেম্বার সাহেব কই? উনি তো এখানে থাকে না। থাকে না মানে? থাকে না তো এখানে। মাইয়া মানুষের কাজ কি পুরুষ মানুষ করলে হয়?
কি করবো কও, সবার কপালে তো সংসার লেখা থাকে না। আমি যারা নিয়ে সংসার পাততে চাইছিলাম সে তো আমার নিয়ে সংসারের স্বপ্ন দেখেনি। এই বাড়ির দলিল নাকি আমার নামে? হ, ঠিকই তো কইছিলাম, এই বাড়ি জমি জমা সব তো তোমারই। তাইলে আপনি এই বাড়িতে আছেন কোন অধিকারে? আসলে ভাতটা রান্তাছি তো, ভাতটা রান্না হোক, দুইটা ভাত খায়া আমি আমার সবকিছু নিয়ে চলে যাবো। আমি তো আপনারে যাইতে কইনি, আমি শুধু জিজ্ঞাইছি আপনি এই বাড়িতে আছেন কোন অধিকারে। আসলে এই বাড়িটায় আসছি কারণ এই বাড়িটা আমি থাকলে আমি তোমারে দেখতে পাই, এই কারণেই আসছি। সারা জীবন যদি থাকার অধিকার দিয়ে থাকবেন? আমি ঠিক বুঝলাম না। আপনি কি ভোট চুরি করে মেম্বার হয়েছিলেন? মাথায় বুদ্ধি নাই? এটি তুমি কি কইতেছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আচ্ছা, এত কিছু বুঝতে হইব না। শোনেন, আপনার দেওয়ার টাকা আমি কিন্তু খরচ করে ফেলাইছি, আমি কিন্তু আপনার এই টাকা ফেরত দিতে পারবো না। খরচ করছো ভালো কথা, আমি তো তোমার কাছে টাকা চাইনি। আমি কারো ঋণ রাখি না, আপনি ছেলে কাবিনামায় দেন মোহরের টাকা হিসাবে যুক্ত করে লিখে দিতে পারেন। কাঁদতেছেন কেন? না না, কান্তাছি না, ওই যে ভাত রাঁধছি না, ওই ধোয়া গেছে চোখের মধ্যে, এই মানে। আপনি আমার কাছে মিথ্যা কথা কইতাছেন? এই প্রথম, এরপর যেন আর কোনোদিন আমার কাছে মিথ্যা না বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আর জীবনেও তোমার লাগে মিথ্যা কথা বলবো না। সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? আর নাইলে? আর নাইলে? একবার দা দিয়া কোপ দিতে গেছিলাম, মনে নাই? হ্যাঁ মনে আছে, দাদিয়া তুমি আমার কল্লা ফালা দিবা তাই না? নিজেরে নিজে কোপ দিমু। এই খবরদার, এরকম কথা মুখে মানবা না।